সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, আর শনিবার মানে হচ্ছে আমার খিচুড়ি করার দিন। আর কি বলতো, শনিবার দিন খিচুড়ি খাওয়া খুব ভালো, বিশেষ করে কালো যে ডালটা দিয়ে যদি আমরা খিচুড়ি খেতে পারি, তাতে নাকি শনির দশা থেকে অনেকটা মুক্ত হওয়া যায় আর কি, শুনেছি এটা বড়দের মুখে। তো চিরাচরিতভাবে শনিবার করে খিচুড়িটা করি, কিন্তু এই শীতকাল অবধি, গরমকালে আর খাওয়া যাবে না। তো চলো বন্ধু, অল্প ছাদে যাই, ছাদের থেকে অল্প ঘুরে আসি, ঘুরে এসে আমি রান্না চাপাবো। তো বললাম না শনিবার দিন খিচুড়ি, তো দেখো আমার খিচুড়ি প্রায় হওয়ার দিকে। সব সবজিও দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, যেমন ডালও দিয়েছি, সবজিও দিয়ে দিয়েছি। দুটো কাজ একসাথে করবার জন্য দিয়ে দিয়েছি, বুঝতে পারলে তো? সবজিটা পেটে যাবে, আর ডালটা বললাম শনিবার। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই গ্যারেজের কত দূর কি কাজ হলো। হয়ে গেছে মোটামুটি, এখন প্লাস্টার হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমাদের নতুন ঘর। এই ঘরটাতে কিন্তু থাকা যাবে কিন্তু, তাই না? ভালোই লাগছে খগেনদা, ভালোই হয়েছে কিন্তু না? লাল রঙের টিনটা দিয়েছে, এখানে শেড দিয়েছে। গাড়ি এখনো রাখেনি, রাখবে। এই ঘরটাতে থাকাও যাবে, আগে থেকেই নি নাকি আমরা, তারপরে গাড়ি ঢোকানো যাবে নাকি? তো বন্ধুরা, তোমার দুপুরে খাওয়ার খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি নিয়ে বসে গেছি বারান্দায়। কি বলতো, আগেকার দিনের লোকেরা কি বলতো, খাওয়ার আর টাকা সবসময় লুকিয়ে রাখতে হয়, কাউকে দেখাতে নেই। কিন্তু এখনকার দিনে কে আর কি মানছে? কেউ কিছু মানছে না। সবাই খাওয়ারও দেখাচ্ছি, আর কার কত টাকা আছে সেটা দেখাবার জন্য লোককে কত রকম কিছু করছি। নতুন মানে ভালো ভালো ডিজাইনার শাড়ি পরছি, গয়নাগাটি বানাচ্ছি লোককে দেখাবার জন্যই তো, তাই না? কিন্তু আগেকার দিনে লোকেদের কথা না শুনে আমাদের অনেক ক্ষতিও হয়। কিন্তু চিকুকে খেতে দিয়ে দিয়েছি, আমার পায়ের নিচে এসে বসে আছে। ওকে যদি খাবারটা না দিতাম, তাহলে আমাকে শান্তিতে বসে খেতেও দিত না। আর এই রোদে বসে খিচুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সিঁদুরের টিপটা পড়লে না শোয়ার পরে একদম ঘাটা হয়ে যায়। তো চলো একটু চা খেয়ে নেওয়া যাক ঠান্ডাতে। এখন চাই একমাত্র ভরসা, বুঝতে পারলো তো? ঠান্ডাটা কমছেই না, বলো কবে থেকে ঠান্ডাটা শুরু হয়েছে। চাও আমার ফুটে গেছে, চলো নামিয়ে ফেলি। রিমের আবার জ্বর চলে এলো। রিম, পরীক্ষার আগেই কি জ্বরগুলো বানাতে হয় তোমাকে? চলুন ওষুধ খেয়ে নেবেন। এখন অবশ্য ঘরে ঘরে সবার সর্দি কাশি জ্বর। গ্যাসের ওষুধ দিও, নে বাবা, নে ওষুধটা নে, খেয়ে নে, পড়তে পারবি না। রিমের প্রত্যেকবার এই পরীক্ষার আগ দিয়ে জ্বর আসবেই। এটাতে মানে এটা মনে হচ্ছে কি বলতো, ওর যে জন্ম ছকটা আছে না, যে কি রাহু কেতু কি সব থাকে, ওখানে মনে হয় লেখাই আছে মানে যখনই ওর পরীক্ষা হবে তখনই এরকম শরীর খারাপ হবে। প্রত্যেকবার আমি দেখেছি, কোনোবার দেখলাম না পরীক্ষার আগেও সুস্থ। সবাই মোটামুটি এখন জেনে গেছে, যারা পড়াচ্ছে আর কি, স্যারেরা দিদিমণিরা, ওরাও মোটামুটি জেনে গেছে যে তোর পরীক্ষার আগে অন্তত জ্বরটা আসবে। কি তাই না রিম? ভালো করে একটু পড়ো, সোয়েটারটা ভালো করে মাথায় দেবো, টুপি দেবো, হনুমান টুপি পরে বসতা। পড়াশোনা তো করতেই হবে, কোনো উপায় নেই। দুদিন পরে পরীক্ষা, চিন্তা করো, দুদিন পরে পরীক্ষা। যাক, ও পড়ুক যতটা পারছে। তো দেখো পরোটা করবো ভাবছি, তো তার জন্য গোল করে বেলে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। ভেবেছি আজকে লাচ্ছা পরোটা করবো। তো দেখো এরকম গোল গোল করে রেখে দিয়েছি। আর কি বলো তো, এই লাচ্ছা পরোটার দোকানে তো কিনতে পাওয়াই যায়, মানে এরকম করে লাচ্ছা পরোটা যদি আমরা ঘরে করে খাই না, তার টেস্টটাই আলাদা হয়। আমার তো খুব ভালো লাগে। আর রিমের যেহেতু জ্বর এসছে, মুখটাও একটু চেঞ্জ হবে। আর কি বলতো, সব থেকে বড় কথা, এটা ময়দা দিয়ে করতে হয় না, যে কারণে মানে আমার করতে বিশেষ একটা ইচ্ছে করে না। কিন্তু তাও আজকে একটু করলাম, রিমের মুখটা যদি একটু ভালো হয়।
সেই কারণে। তো ভাবছি এই পরোটার সাথে একটু আলু ভাজাও করে দিই, কারণ পরোটা আলু ভাজা দিয়ে খেতেই ভালো লাগে। যদিও আলুর চচ্চড়িটা অনেক দিন খাইনি, কিন্তু আজকে আলু ভাজাই করে দিই, শর্টকাটে হয়ে যাবে। আমার অবশ্য সব কাজই আর কি শর্টকাটে করলেই মনে হয় ভালো হয়, বুঝতে পারলে তো। এক ঝুড়ি বাসন ধোয়া আমার কমপ্লিট আজকে রাতের মতো। তো বন্ধুরা, রাতে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, বাসন ধোয়া হয়ে গেছে, খালি এবার নিজের মুখটা পরিষ্কার করব। এবার ঠান্ডাতে এবার একদম লেপের তলে চলে যাব। তাহলে আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।